আসসালামু আলাইকুম। আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আলুর দাম কিন্তু এখন কম, এটা আপনারা সকলেই জানেন। তো আজকে ২১শে মে ২০২৫ রোজ বুধবার জানিয়ে দেবো আজকের আলুর আপডেট বাজার। আমি যে বাজারটা তুলে ধরি এটা জয়পুরহাট সদর উপজেলার বাজার এবং কৃষক পর্যায়ের যে বেচাকেনা হয় বা কৃষকেরা যে মূল্যটা পেয়ে থাকে আমি কিন্তু আপনাদের মাঝে সেটাই তুলে ধরি। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড আলু ৪৩০ থেকে ৪৪০ টাকা সর্বোচ্চ প্রতিমন এবং লাল স্টিক জাতের আলু ৪০০ থেকে ৪১০ টাকা সর্বোচ্চ প্রতিমন, যেটা কিন্তু গত কয়েকদিন থেকে বাজার স্থিতিশীল রয়েছে। দাম কিন্তু হয়তো ৫ টাকা ১০ টাকা কমতেছে, কিন্তু দাম বৃদ্ধি পায় নাই। তো বর্তমান কিন্তু আলুর দাম অনেকটাই কম, আপনারা সকলেই জানেন। তো কৃষকদের জন্য কিন্তু এই খবরটা খুবই হতাশাজনক একটা খবর। আলুর দাম কম, কারণ এবছর কিন্তু আলু প্রচুর পরিমাণে উৎপাদন হয়েছে বাংলাদেশে, যে কারণে আলুর দাম কিন্তু অনেকটাই কমে গেছে। আর বর্তমান কৃষকদের ঘরে যে পরিমাণে আলু রয়েছে এটা কিন্তু এখন পর্যন্ত আড়তে যাচ্ছে। তো যেই কারণে কিন্তু এখনও আলুর দাম বা বাড়তেছে না। তো আমরা আশা করতেছি যে অল্প দিনের মধ্যেই কিন্তু কৃষকদের ঘরের আলু হয়তো শেষ হয়ে যাবে, কারণ কৃষকদের ঘরের আলু বেশি দিন রাখা হয়তো বা সম্ভব হবে না, কারণ এখন পচে নষ্ট হচ্ছে, পোকা ধরতেছে। তো বিভিন্ন আড়তগুলোতে কথা বলে জানা গেছে যে আলু বর্তমানে যারা কিনতেছে কিছু কিছু আলু নষ্ট হচ্ছে এবং আলুর কোয়ালিটি এবং মান বাইরের আলু অনেকটাই খারাপ। আর একটা সুখবর হচ্ছে যে কোল্ড স্টোরেজ কিন্তু কিছু কিছু জায়গায় খুলেছে বলে আমরা ধারণা করতেছি এবং সংবাদ পাচ্ছি। তো কোল্ড স্টোরেজের আলু মোটামুটি ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। তো বাইরের আলু থেকে কোল্ড স্টোরেজের আলুর মান এবং কোয়ালিটি ভালোর জন্যই কিন্তু কোল্ড স্টোরেজের আলুর দাম কিন্তু মোটামুটি একটু বেশি। আর ঈদের আগে মোটামুটি অনেক জায়গায় কোল্ড স্টোরেজ খুলতে পারে বলে আমরা সংবাদ পেয়েছি। তো এটা যদি সত্যি সত্যি যদি কোল্ড স্টোরেজ খোলে তাহলে কিন্তু মোটামুটি ভালো একটা খবর। তবে আলুর দাম বৃদ্ধি পাবে কিনা এটা কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কাঁচা বাজারে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে কৃষকদের ঘরের আলু যতদিন পর্যন্ত শেষ হবে না ততদিন পর্যন্ত কিন্তু আলুর দাম বৃদ্ধি না পাবার সম্ভাবনাটাই অনেক বেশি। তো অন্যান্য এলাকায় মোটামুটি বাজার একই রকম রয়েছে, তবে কিছু কিছু জায়গায় আলুর দাম কম এবং বেশি এলাকা ভিত্তিক অনুযায়ী হয়ে থাকে। তো অনেকেই ভিডিওতে এসে কমেন্ট করতেছেন, বাজে মন্তব্য করতেছেন, গালাগালি করতেছেন যে আমি সঠিক তথ্য তুলে ধরি না, ভুল তথ্য দেই। তো ভাই, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন দামে আলু বিক্রি হয়, এটা সকলেরই জানা উচিত বলে আমি মনে করি। কারণ জয়পুরহাটে যে দামে আলু বেচাকেনা হচ্ছে রাজশাহীতে কিন্তু এখান থেকে ২ থেকে ৩ টাকা কেজি প্রতি কিন্তু বেশি দামে বেচাকেনা হচ্ছে। আবার রংপুরে আবার ১ টাকা বা ১.৫ টাকা কিন্তু বেশি দামে কেনা বেচা হচ্ছে। আবার কোথাও কোথাও কিন্তু জয়পুরহাটের থেকেও কিন্তু ৮ আনা বা ১ টাকা কম দামে বেচাকেনা হচ্ছে। তো বিভিন্ন জায়গায় কিন্তু আলুর দাম বিভিন্ন রকম বেচাকেনা হচ্ছে এবং বিভিন্ন দামে কিন্তু ক্রয় বিক্রয় হচ্ছে কৃষক পর্যায়ে। আবার পাইকারি এবং খুচরা পর্যায়ে কিন্তু মোটামুটি সব জায়গায় একই রকম রয়েছে। তো এই বিষয়গুলো যদি আপনারা বুঝতেন তাহলে ভিডিওতে এসে বা আজে বাজে কমেন্ট বা আজে বাজে মন্তব্য করতেন না। কারণ এক এক এলাকার আলুর দাম এক এক রকম হয়ে থাকে, এটা আপনারা অবশ্যই জানেন। তো জেনে শুনে এরকম মন্তব্য করাটা আসলে উচিত নয়। তো এই হচ্ছে আজকের আলুর আপডেট সর্বশেষ বাজার। তো আলুর দাম সামনে হবে কিনা এটা কিন্তু ঈদের আগে বোঝা মুশকিল, কারণ ঈদের আগ পর্যন্ত হয়তো আমরা দেখতেছি যে বাইরের আলু দিয়েই চলবে। তো আমরা যদি ধারণা করি যে ঈদের আগে যদি বাইরের আলু দিয়েই চলে তাহলে ঈদের আগে হয়তো বা তেমনটা দাম বৃদ্ধি না পাওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। তো ঈদের পর হয়তো বা বাজার কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কোল্ড স্টোরেজের আলু কিন্তু ২৫ থেকে ২৮ টাকা বা ২৭ টাকা কেজির নিচে যদি বিক্রি করা হয় তাহলে কিন্তু সকলেরই মোটামুটি লস হবে। কেউ বা হয়তো কম দামে আলু ক্রয় করেছিল, তাদের ২৪ টাকার মতো খরচ পড়েছিল সব মিলিয়ে। তো তারা ২৫-২৬ টাকা বিক্রি করলে কিন্তু তাদের লাভ হবে। আবার কেউ কেউ কিন্তু ২৬-২৭ টাকা পর্যন্ত কারো কারো কোল্ড স্টোরেজের কেজি প্রতি খরচ পড়ে গেছে। আবার অনেকেই কিন্তু কম দামে আলু কোল্ড স্টোরেজ করেছে, অর্থাৎ ঈদের পর যখন আলুর দাম অনেক কম ছিল ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত যখন বেচা কেনা হয়েছে, তারা যখন আলু কোল্ড স্টোরেজে রেখেছিল তখন কিন্তু সব খরচ মিলে কিন্তু ১৫ থেকে ১৬ টাকার মতো কিন্তু কস্টিং পড়ে গেছে তাদের। তো তারা ১৬-১৭ টাকা বা ১৮ টাকা যদি বিক্রি করে তাহলে কিন্তু তাদের লস হবে না, ২-১ টাকা কিন্তু লাভ থাকবে। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি ফলো দিবেন। তো সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।